হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আপনার সাথে শেয়ার করছি চিকেন কাবাবের রেসিপি। এর জন্য প্রথমেই একটা প্যানে নিয়েছি একটা চিকেন ব্রেস্ট। এটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ছোলার ডাল। ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার এখানে কিছু মশলা নিয়েছি, যেমন এখানে নিয়েছি একটি দারচিনি, একটি বড় এলাচ, একটি স্টার আনিস, কয়েকটা কাবাব চিনি, কয়েকটা এলাচ এবং কয়েকটা লবঙ্গ। স্টার আনিস এবং বড় এলাচ অ্যাড করার কারণে কাবাবে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আস্ত কালো গোলমরিচ, হাফ টিস্পুন শাহি জিরা, হাফ টিস্পুন জিরা। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 4টা শুকনো মরিচ, 5টা কাঁচামরিচ, 1 টেবিল স্পুন তেল এবং মাংস এবং ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলা অন করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার জন্য কোনো ঢাকনা ইউজ করতে হবে না, এটা এমনি এমনি সিদ্ধ হয়ে যাবে। এরপর এখান থেকে বড় মশলাগুলো তুলে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এবং এরপর ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বোলে নিয়ে নিচ্ছি এবং এতে অ্যাড করছি ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস এবং একটি ডিম। এবার সবকিছু একসঙ্গে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প মিশ্রণ নিয়ে কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে কাবাবগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে 1 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবং একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পছন্দ মতো কালার চলে আসলে তুলে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন কাবাব। এই রেসিপিটি আপনারা চাইলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এবং এটা পোলাও, খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট